নেইমার ইউরোপের একটি ক্লাবে যেতে চাইছেন, কিন্তু সেই ক্লাব তাকে নিতে চাইছে না। বছর ৫ আগে এমন ভাবলেও লোকে পাগল বলতো আপনাকে। এমন না যে নেইমারের বয়স খুব বেশি হয়ে গেছে। ৩২ বছর বয়সে তো ফুটবলাররা ফর্মের চূড়ায় অবস্থান করেন। সেখানে নেইমারকে ফিরিয়ে দিয়েছে তারই পুরনো ক্লাব বার্সেলোনা। বর্তমান ক্লাব সৌদি আরবের আল হিলালও চুক্তি শেষ হবার আগেই বিদায় করে দিয়েছে। তাই নেইমার ফিরে যাচ্ছেন শৈশবের ক্লাব সান্তোসে। একবিংশ শতাব্দীর ফুটবলে সবচেয়ে বড় আক্ষেপের নামটা নিঃসন্দেহে নেইমার। মেসি, রোনালদোর পর যার ফুটবল বিশ্বে রাজত্ব করাটা অবধারিতই ছিল অনেকটা, তাকে কিনা ক্লাবগুলোর দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। কিছুটা দুর্ভাগ্য, আর অনেকটা নিজের ভুল সিদ্ধান্তের মাসুল দিচ্ছেন ব্রাজিলিয়ান ফুটবলের এই পোস্টার বয়। বিশ্বসেরা হবার স্বপ্নতে মেসির ছায়া থেকে বের হয়ে বার্সা ছেড়ে ২০১৮ সালে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন নেইমার। আর তখনই অনেকটা এপিটাফ লেখা হয়ে যায় আধুনিক ফুটবলের অন্যতম প্রতিভাবান ফুটবলারের ক্যারিয়ারের। ২০২৩ সালে পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে পাড়ি জমান নেইমার। মাত্র ৩০ বছর বয়সেই ইউরোপ ত্যাগ করার কারণে অনেকেই অবাক হয়েছিলেন তখন। কিন্তু ইনজুরিতে ক্যারিয়ারে প্রায় পুরোটা সময় জর্জরিত থাকা নেইমার এই সৌদি আরবেও টিকতে পারলেন না। ৬ মাস বাকি থাকতেই তার সাথে চুক্তি আর না রাখার কথা জানিয়েছে তার ক্লাব আল হিলাল। মৌসুমের বাকি অংশের জন্য নেইমারকে নিবন্ধিত করেনি আল হিলাল। তাই সৌদি প্রো লিগে আর মাঠে নামা হচ্ছে না এই ব্রাজিলিয়ান তারকার। আল হিলাল ছেড়ে নেইমারের শৈশবের ক্লাব সান্তোসের ধারে যোগ দেওয়ার বিষয়টি এক প্রকার নিশ্চিতই বলা হচ্ছিল। কিন্তু এরই মধ্যেই চাঞ্চল্যকর এক খবর হাজির। স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোর দাবি, বার্সেলোনার সামনে সুযোগ ছিল নেইমারকে দলে ফেরানোর। এই ব্রাজিলিয়ান তারকাকে দলে ফেরানোর প্রস্তাব পেয়েছিল কাতালান জায়ান্টরা। নেইমারকে বার্সেলোনার প্রস্তাব দেওয়ার খবরটি নিশ্চিত হওয়া যায় বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকোর এক মন্তব্যের পরপরই। ডেকো বলেন, নেইমার এখনও বিশ্বের যে কোনো ক্লাবে খেলার মতোই ভালো। বিগত কয়েক বছর ইনজুরির সঙ্গে লড়াই করা সত্ত্বেও এই ব্রাজিলিয়ান হ্যান্সি ফ্লিকের স্কোয়াডের জন্য ভালো একটি বিকল্প হতে পারতেন বলেও মন্তব্য করেছিলেন তিনি। তবে ক্লাবটির অর্থনৈতিক সংকটকেই নেইমারের মতো উচ্চ বেতনের খেলোয়াড়কে দলে ফেরানোর প্রধান বাধা বলেও মনে করেন ডেকো। এদিকে ব্রাজিলিয়ান আউটলেট ডিয়ারিও দো পিএক্সি জানিয়েছে, সান্তোসের সঙ্গে চুক্তির আর্থিক দিকগুলো চূড়ান্ত করতে আগামী ২৯ জানুয়ারি ব্রাজিলে যাবেন নেইমার। আগামী ১ ফেব্রুয়ারি সাও পাওলোর বিপক্ষে ম্যাচের আগে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে বরণ করে নেবে সান্তোস। ব্রাজিলের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম সেরা সাইনিং হিসেবে মনে করা হচ্ছে নেইমারের সান্তোসে ফেরাকে। আগামী মাসে ৩৩ বছর পূর্ণ করবেন নেইমার। ক্যারিয়ারের বেশ বড় একটা সময় এখনও বাকি। ইউরোপে ক্যারিয়ারেরও শেষই বলা চলে। তাই এখন ব্রাজিলকে কতটুকু দিতে পারবেন নেইমার, সেটাই দেখার বিষয়। ২০২২ বিশ্বকাপের পর থেকেই বিপর্যস্ত ব্রাজিলের যে সেরা ছন্দের নেইমারকে বড্ড প্রয়োজন। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।